আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এইচএসসি 2024 এবছর যারা তোমরা ইন্টারে পরীক্ষা দিচ্ছ, তোমরা যে যেখান থেকে আমাকে দেখতেছো, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। যদিও আশা করি সবাই ভালো আছো, কিন্তু তোমাদের সময়টা আসলে ভালো যাচ্ছে না। কারণ তোমাদের যে শিক্ষা জীবন, আমি মনে করি তার ভিতরে এখন তোমাদের সবথেকে একটা খারাপ সময় যাচ্ছে। এই জন্যই যাচ্ছে যে আমি তোমাদের আগেরও একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষার ডেটগুলো আসলে ফিক্সড হবে না, এবং হচ্ছে কোন দিন পরীক্ষা হবে সেটা এখন পর্যন্ত আসলে নির্ধারিত হচ্ছে না। এবং তোমাদের যে পরবর্তী একটা 11 তারিখের পর থেকে নোটিশ দিয়েছিল, সেখানে কিন্তু বর্তমানে একটা বলা যায় গুজবই ছড়াই গেছে যে 11 তারিখের পরীক্ষা হবে না। কিন্তু এই বিষয়ে আসলে তোমরা কতটুকু কি জানো আমি এখনও জানি না, কিন্তু অনেকের কাছেই শুনতেছি, তারাও অলরেডি পাবলিশ করতেছে যে 11 তারিখের পরীক্ষা হবে না, এবং অনেক ইউটিউবেও আমরা দেখতেছি যে 11 তারিখের পরীক্ষা হবে না, এরকম একটা নিউজ আমরা শুনতেছি। এই যে একটা জিনিস তোমরা শুনতেছ, আসলে এর সত্যতা তোমরা যাচাই করেছো কিনা? হ্যাঁ, একটা জিনিস আমরা আসলে দেখা মাত্রই পাবলিশ করে ফেলি, কিন্তু সেটার সত্যতা যাচাই করার ক্ষেত্রে আমরা বিন্দু পরিমাণ সতর্ক না। যখনই যে নিউজটা আমরা যেখানে দেখি, সেটার সত্যতা যাচাই না করে আমরা সেটা আবার নিজে পাবলিশ করে ফেলি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সবথেকে একটা বড় ফ্যাক্ট। তো তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এতটা হচ্ছে হাল ছাড়লে চলবে না। তোমরা যেহেতু ইন্টারে পরীক্ষা দিবা, তোমাদের এখানে একটা বড় বলা যায় যে কঠিন সময়, হ্যাঁ? কারণ ইন্টারে পরীক্ষা, তো যেটা আমি বললাম, জীবনে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকে সেটা হলো ইন্টারে পরীক্ষা। সো এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সিনসিয়ার হওয়া দরকার। হ্যাঁ, তো তোমাদের আজকে এই জিনিসটা একটু অ্যানাউন্স করতে চাই যে আসলে তোমাদের পরীক্ষা 11 তারিখ হবে কি না, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, এবং তোমাদের পড়াশোনার আসলে গতিটা কেমন থাকা উচিত এই সময়ে। তো প্রথমে যে বিষয়টা একটু বলে নেব সেটা হলো যে তোমাদের যে পরীক্ষা না হওয়ার যে একটা গুঞ্জন উঠেছে, এটা কিন্তু কোনো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তোমাদের নোটিশ জারি করেনি, ঠিক আছে? তো তোমাকে এখন পর্যন্ত কিন্তু ভাইবা নিতে হবে যে তোমার 11 তারিখে পরীক্ষাটা হচ্ছে। ক্লিয়ার? আগামীকালকে হচ্ছে এ বিষয়ে জানানো হবে যে 11 তারিখ পরীক্ষা হবে কি না। তোমরা হচ্ছে এটা যেগুলো হচ্ছে আমাদের নিউজ পোর্টাল আছে, যেগুলো হচ্ছে তোমার যমুনা নিউজ বলো, সময় টিভি বলো, এনটিভি বলো, এইসব যে নিউজ পোর্টালগুলো, যেগুলো হচ্ছে বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস নির্ভর নিউজ পোর্টাল আছে, সেই নিউজ চ্যানেলের নিউজগুলো যদি দেখো, তাহলে তোমরা ওখানে দেখবা যে ওখানে উল্লেখ করা হয়েছে যে তোমাদের আগামীকালকে অর্থাৎ 6ই আগস্ট তোমার হচ্ছে এ বিষয়ে জানানো হবে। হ্যাঁ, কিন্তু ইতিমধ্যেই যে জানানো হবে এইটা ভেবেই অনেকে ভাবতেছে যে তোমার 11 তারিখের পরীক্ষা হবে না। এখন কালকে যদি তোমার বলে থাকে যে তোমার 11 তারিখের পরীক্ষা হবে, তাহলে তুমি যে এই মাঝখানে একটা নিউজ জানছো, যাই না, তোমার হচ্ছে এই চিন্তা বাদ দিয়ে দিলা যে 11 তারিখের পরীক্ষা হবে না। এখন যদি তোমার এই চিন্তার উপরে নির্ভর করে তুমি আর হচ্ছে কোনো নিউজ দেখার চেষ্টা না করো, হ্যাঁ, বা বাই চান্স তুমি নিউজ দেখলা না, আর কোনো তোমার মাথায় সেট হয়ে গেল যে 11 তারিখে পরীক্ষা হচ্ছে না, তারপরে তোমার যদি 11 তারিখে পরীক্ষাটা হয়, তখন তোমার আসলে পরীক্ষাটা হবে কেমন? তাছাড়াও একটা জিনিস নিয়ে তুমি যদি তখন দ্বিধাদ্বন্দ্বে থাকবা, তখন কিন্তু আজকের পড়াটা তোমার লস হচ্ছে। হ্যাঁ, কালকে কখন পাবলিশড হবে সেটাও এখন আমরা শিওর না। তো এই যে সময়টা নষ্ট হওয়া, বা কারো হচ্ছে তোমার হচ্ছে ভুল নিউজ শোনার পর সেটা বিশ্বাসযোগ্য হিসাবে গ্রহণ করার পর তার পড়াশোনায় ঘাটতি হওয়া, হ্যাঁ, এবং যে পড়াশোনা একটা রানিং আছে এই রানিংয়ে রাখা। কারণ যেহেতু আমরা জানি যে 11 তারিখে পরীক্ষা হবে, অবশ্যই যে মাঝখানের গ্যাপটা ছিল, কেউ অবশ্যই রুটিন সাজায় নিয়েছে যে আমি এই কয়দিনে এই বইটা পড়বো, এই কয়দিনে এই বইটা পড়বো। তো এই মাঝখানে যে একটা গ্যাপ সৃষ্টি হওয়া, এই জিনিসটা কিন্তু তোমাদের আসলে বাধায় পড়বে, ঠিক আছে? পড়াশোনার যে গতিটা, এখানে একটা বাধার সৃষ্টি হবে এবং বিঘ্ন ঘটবে পড়াশোনার। হ্যাঁ, সো আমি তোমাদের এই জিনিসটা একটু কনফার্ম করি যে 11 তারিখে পরীক্ষা হচ্ছে কিনা, এটা কিন্তু এখনও তোমার হচ্ছে কোনো শিক্ষা মন্ত্রণালয় বলো বা কোনো হচ্ছে শিক্ষা বোর্ড বলো, কিছু থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। সো তোমরা যেভাবে পড়াশোনা করতেছো তোমাদের গতিতে সেভাবে পড়াশোনা চালিয়ে যাও, এবং যে রুটিনটা তোমরা হচ্ছে এই যে মাঝখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপে যে রুটিনটা করেছিলা সেই অনুযায়ী সেই ধাঁচেই পড়তে থাকো। হ্যাঁ, একটা সাবজেক্টও তুমি হচ্ছে তোমার হচ্ছে ফাঁকিবাজির জায়গায় তুমি রাখতে পারবে না। এবং অনেকেরই মাথায় একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়ে গেছে যে আমাদের হয়তো অটো পাস দিতে পারে এই কয়টা সাবজেক্টে, ভুলেও দিবে না, মাথায় রাখো এটা। কারণ যেহেতু সরকার ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে পড়াশোনাও একটু হার্ড হবে, এবং আশা করি পড়াশোনা সেই আগের যুগের মতো একটা সঠিক ধারায় চলবে। হ্যাঁ, যেহেতু দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি,
তোমার হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে পড়াশোনায় যে তোমার ল্যাগেন্সিগুলো আছে, আমাদের দুর্বল জায়গাগুলো আছে, ইনশাল্লাহ সেগুলো কিন্তু ইমপ্রুভ হবে। আর সেগুলো ইমপ্রুভ হলে আমাদের পড়াশোনার জায়গাটাও কিন্তু শক্ত হবে। সো কারো মাথায় যদি এরকম হচ্ছে চিন্তা আসে যে হয়তো এই সাবজেক্টগুলো সহজ হবে পরীক্ষা, কেউ বলে, অনেকেই বলতে শুনছি, আবার অনেকে বলে এগুলো হচ্ছে অটো পাস দিয়ে দিবে। সো এই চিন্তাটা বাদ দাও, কারণ ইন্টারের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। সো এখানে এরকম চিন্তা করার কোনো মানে নেই, ঠিক আছে? যা গেছে পিছনে অটোপাস, যারা পাইছে তারা পাইছে, কিন্তু তোমাদের কপালে অটোপাস নাই। সো পড়াশোনা করো, যে কয়টা দিন আছে, যে রুটিনটা তোমরা সাজাইছো নিজের মতো করে, বা যে চিন্তা নিয়ে পড়তেছিলা সেভাবে পড়াশোনা করো। হ্যাঁ, যদি কালকে তোমাদের নোটিশ দেওয়া হয়ে থাকে তাহলে সেটা নিয়ে অবশ্যই ভিডিও পাবে। এবং তোমরাও অবশ্য একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে তোমাদের যে উচ্চ মাধ্যমিক হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে তোমরা সবাই শিক্ষিত মানুষ, তোমরা একটু ওয়েবসাইটটা ঘুরবা মাঝে মাঝে, নোটিশটা দেখবা, লেটেস্ট নোটিশ কোনটা আছে, তোমার লাস্ট নোটিশ যেটা, সেটাই কিন্তু ওখানে কোনো নোটিশ পাবলিশ হলে ওখানে আগে দেয়, ঠিক আছে? তারপর ওখান থেকে দেখে তোমার হচ্ছে বিভিন্ন চ্যানেলে নিউজ করে। সো ওই একটা জিনিস তোমাদের নিজে জাস্ট যে কোনো ব্রাউজারে গিয়ে তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড লিখে সার্চ দিবা, দেখবা প্রথম যে তোমার হচ্ছে এটা আসবে, ওখানে ঢুকে তোমার হচ্ছে নোটিশগুলো দেখে নিবা। এইটা হচ্ছে তোমাদের কাজ, তাহলে তুমি সঠিক তথ্যটা পাবা, তোমার দ্বিধাদ্বন্দ্বে কখনো ভুগতে হবে না। এছাড়াও যদি কোনো নিউজ শোনো কখনো সেটার বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে তোমার হচ্ছে যে আমাদের টিভি চ্যানেলগুলো আছে সেগুলোর নিউজ একটু দেখার চেষ্টা করবা, যে এই বিষয়ে টিভি চ্যানেলে কোনো নিউজ বলছে কিনা। হ্যাঁ, এরকম করে হচ্ছে যাচাই করে নিবা। সো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। তোমাদের আসলে এখন সময় নষ্ট করার সময় না। হ্যাঁ, একটা পিছনে যদি কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে, এই যে সময়টা গেল, এই সময়টা যারা কাজে লাগাইছে তাদের সামনের পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে। সো আমি চাই প্রত্যেকের সামনের পরীক্ষাগুলো ভালো হোক এবং সেইভাবে প্রিপারেশন নাও এবং সেইভাবে পড়াশোনা করো। সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইল, যাতে সুস্থ থাকো সবাই এবং সামনের পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে দিতে পারো, আর যাতে করে আমাদের দেশের অবস্থা আর খারাপের দিকে না যায়। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।